আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কেননা এই জুমার দিনে হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং এই জুমার দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এবং তিনি আরো বলেন, এই জুমার দিনই তাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। তাই প্রিয় দর্শক, জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জুমার দিন সম্পর্কে বলে গিয়েছেন যে তোমরা এই জুমার দিনে বেশি বেশি করে আমল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কয়েকটি আমল আজকে আপনাদের মাঝখানে আমি বলবো, এবং সাথে 5টি দুরূদ শরীফ বলবো, যে 5টি দুরূদ শরীফ আপনারা যদি এই জুমার দিনে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ ওই হাসরের ময়দানে আপনাদের কোনো টেনশন থাকবে না। যে হাসরের ময়দানে স্বয়ং নবী রাসূলরা ইয়া নাফসি করতে থাকবে, ওই কঠিন দিনে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং বিশেষ করে এই 5টি দুরূদ শরীফ আপনারা জুমার দিনে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো সবার জন্য ঈদের দিন। যেমনি করে তোমরা ঈদের দিনে গোসল করে পরিপাটি হয়ে সুন্দর জামা কাপড় পরে গায়ে সুগন্ধি মেখে তোমরা ঈদগাহে যাও, তেমনি করে জুমার দিনে তোমরা গোসল করো এবং গোসল করার পরে সুন্দর জামা কাপড় পরিধান করো এবং সুগন্ধি মেখে মসজিদে প্রবেশ করো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি অতি উত্তম রূপে ওযু করে তারপরে মসজিদে জুমার নামাজ আদায় করতে যায় এবং মনোযোগ সহকারে খুতবা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পরবর্তী জুমা পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেয় এবং আরো 3 দিনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে। প্রিয় দর্শক, তাই অবশ্যই আপনারা যারা জুমার নামাজ আদায় করতে যান, সুন্দর করে গোসল করে ওযু করে পরিপাটি হয়ে জুমার নামাজ আদায় করার জন্য দ্রুত মসজিদে চলে যাবেন এবং ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন এবং আরো 3 দিনের গুনাহও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি আমল করার জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন এই জুমার দিনে। এর মধ্যে বিশেষ কয়েকটি আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা এবং বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দুরূদ শরীফ সম্পর্কেই আপনাদেরকে বলবো। সর্বপ্রথম যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে, তাই আপনারা এই দুরূদ শরীফটি মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারো বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা জুমার দিনে নারী পুরুষ উভয় বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় দর্শক, যারা রয়েছেন পুরুষ, তারা তো জুমার দিনে মসজিদে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য যান, কিন্তু যারা মহিলা রয়েছেন তারা তো মসজিদে যান না জুমার নামাজ আদায় করার জন্য। তাদের জন্য বিশেষ করে এই দুরূদ শরীফগুলো আপনারা কাজের ফাঁকে ফাঁকে কিংবা জুমার দিনে অবসর সময়ে এই দুরূদ শরীফগুলো বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদ শরীফের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো, আসসালামু
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম। এটির অর্থ হলো, হে নবী, আপনার উপর আল্লাহর রহমত, শান্তি ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, এই দুরুদে সালামের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যখন একবার পাঠ করেন দুরুদে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথে একদল ফেরেশতা রয়েছে আপনার এই সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নিয়ে পৌঁছায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে, হে নবী, আপনার উপর এই মুহূর্তে অমুক বান্দা এই দুরুদে সালাম পেশ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপনার এই সালামের উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উপর খুশি হয়ে যান, তখন আমাদের জন্য কতটা ইহসান হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে। প্রিয় দর্শক, হাসরের ময়দান এতটা ভয়াবহ এবং তীব্র হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে থাকবে, এতটা নিকটে থাকবে, ওই সূর্যের তাপের কারণে মানুষের সারা শরীর একেবারে ঝলসে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, এতটা কঠিন দিন হবে ওই হাসরের ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, ওই দিনে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কঠিন হাসরের ময়দানে আমরা সবাই উলঙ্গ থাকব, আমরা কি একে অপরের দিকে তাকাবো না? আমরা কি একে অপরকে দেখে লজ্জাবোধ করব না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, ওই কঠিন দিনের অবস্থা এমন হবে যে কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকেও তাকাতে সাহস পাবে না। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে এবং নিজের গুনাহের জন্য ইয়ানাফসি করতে থাকবে। কখন আল্লাহ তাআলা আসবেন এবং বিচার কার্য শুরু করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সমস্ত মানুষ এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং যে বলবে, ইয়া আদম সাফিউল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সৃষ্টিকৃত প্রথম মানুষ ও নবী, আপনি আমাদের হয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে। আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না? তখন হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, ও সন্তানেরা, আমি অবশ্যই তোমাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলার সৃষ্টিকৃত প্রথম মানুষ, কিন্তু এটার যোগ্য আমি না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নামক নেয়ামত দান করেছিলেন। আমি আল্লাহ তাআলার কথা অমান্য করে ওই শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই গন্ধম ফল খেয়ে ফেলেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন। অবশ্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। তারপরেও আমি সেই দিনের সেই ঘটনা নিয়ে আমি ভীত সঞ্চয় অবস্থায় রয়েছি। আল্লাহ নাকি আজকে আমাকে এই কঠিন দিনে সেই ঘটনা নিয়ে পাকড়াও করে ফেলে। তাই আজকে আমাকে এই অবস্থা থেকে নিজেই নিজে ইয়ানাফসি করতে হচ্ছে। তোমরা অন্য কোনো নবীর কাছে যাও, এটার যোগ্য আমি না। তখন সমস্ত মানুষ আবার অন্য নবীর কাছে যাবে। সমস্ত মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, এসে ডাক দিয়ে বলবে, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার বন্ধু, আপনি আল্লাহ তাআলার সাথে সব সময় সরাসরি কথা বলতেন, আপনি কি আমাদের এই দূর অবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি একটু আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। আমাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে যাচ্ছে এই তীব্র গরমে। প্রিয় দর্শক, তখন মূসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এই কাজের যোগ্য আমি না, কেননা আমার জমানায় আমি একটি লোককে আল্লাহ তাআলার হুকুম ছাড়াই ঘুষি দিয়ে হত্যা করে ফেলেছি। অবশ্য আল্লাহ তাআলা সেই কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি সেই কারণ নিয়ে এখনো লজ্জায়
লজ্জিত অবস্থায় আছি, আল্লাহ নাকি আমাকে আজকে পাকড়াও করে ফেলে সেই ঘটনা নিয়ে। তাই আমি নিজে নিজে ইয়ানাফসি করছি, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সমস্ত মানুষ বিভিন্ন নবী রাসূলদের কাছে যেতে থাকবে, কিন্তু প্রত্যেক নবী রাসূলরাই বলবে একই কথা যে এই কাজের যোগ্য আমি না। সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ এসে হাজির হবে এবং ওনাকেও বলবে, ঈসা আলাইহিস সালামকেও বলবে যে হে নবী, আপনি আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন না, আপনি একটু আল্লাহ তাআলাকে বলুন, আপনি তো ঈসা রুহুল্লাহ, আল্লাহ তাআলার খাস রুহানি থেকে আপনি সৃষ্টি, আপনি পিতা ছাড়া সৃষ্টি হয়েছেন, আপনার অনেক মজেজা রয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে। তখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও উম্মতেরা, আমি তোমাদের এই কাজের যোগ্য না, তোমরা এক কাজ করো, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদেরকে এই দুরবস্থা থেকে মুক্তি দান করতে পারবেন। তখন সমস্ত উম্মত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হবে এবং বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তীব্র গরম, এই তীব্র আযাব আমরা সহ্য করতে পারছি না, আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এই কাজের যোগ্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে কথা বলার জন্য অনুমতি চাইবেন। প্রিয় দর্শক, ওই সময় এতটা ভীত অবস্থা হবে সবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে, ওই হাসরের দিনে এতটা রাগান্বিত হবেন যে এর আগে কখনো তিনি এতটা রাগান্বিত হননি এবং এর পরেও কখনো আর এত রাগান্বিত হবেন না। এতটা ভীত অবস্থায় থাকবে সবাই। তখন কেউই কথা বলার সাহস পাবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইবেন কথা বলার জন্য। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহ, কথা বলার জন্য অনুমতি চাইবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার জন্য অনুমতি দিবেন এবং বিশেষ কিছু বাক্য শিখিয়ে দিবেন। সেই বাক্য দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, আমার উম্মত, আমার উম্মত, এবং সিজদায় পড়ে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ও নবী, আপনি উঠুন, সিজদা থেকে মাথা উঠান, আপনি আজকে কি চাইবেন চান, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী যান, আপনি আপনার গুনাহগার বান্দাদেরকে ওই জাহান্নামের আযাব থেকে বের করে নিয়ে আসুন, যারা ইতিমধ্যে জাহান্নামে চলে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বেছে বেছে ওই জাহান্নামের আগুন থেকে জান্নাতে হাতে ধরে প্রবেশ করাবেন। এক সময় ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আটকে দেবেন এবং বলবেন, এখন আর কেউ অবশিষ্ট নেই যাদেরকে আপনি জান্নাতে নিতে চান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন, আপনি আজকে আমার দরবারে কি চাইবেন চান, আমি আপনাকে আজকে সমস্ত কিছু দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলার কাছে আমার উম্মত, আমার উম্মত, হে আল্লাহ, আমার উম্মত বলতে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হে নবী, আপনি যান, আপনার যেই সমস্ত উম্মতেরা সরিষা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যাদের মনে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, আপনি তাদেরকেও বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দ্বিতীয়বারের মতো যান, যে সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসেন, জান্নাতে হাতে ধরে প্রবেশ করান। এক সময় আবার ফেরেশতারা পথ আটকে দেন এবং বলেন, এখন আর কেউ অবশিষ্ট নেই যাদের মনে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুঃখে ব্যথিত হয়ে যান এবং আল্লাহ তাআলার দরবারে আবার সিজদায় অবনত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন, আজকে আমার দরবারে আপনি কি চাইবেন চান, আপনাকে আমি সমস্ত কিছু দান করব। তৃতীয়বারের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কাঁদতে থাকবে এবং বলতে থাকবে, আমার উম্মত, হায় আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও বলবেন, হে নবী
যান, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে বের করে নিয়ে আসুন যাদের মনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মানুষদেরকে ডেকে ডেকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এক সময় আবার ফেরেশতারা তার পথ আটকে দেবেন এবং বলবেন, হে নবী, এখন আর কোনো লোকই বাকি নেই যাদের মনে ক্ষুদ্র পরিমাণ ঈমান রয়েছে, বালিকণা পরিমাণ ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো, চতুর্থবারের মতো আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রথম এবং দ্বিতীয়বারের এবং তৃতীয়বারের ন্যায় ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন। আজকে আমার দরবারে আপনি কি চাইবেন চান, আপনাকে সমস্ত কিছু দান করে দেওয়া হবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, সেই জায়গায় যদি আমি আপনি থাকতাম, আমরা ভাবতাম তিনবার তো উম্মতের জন্য চেয়েছি, শেষবারের মতো নিজের জন্য কিছু চেয়ে নেই। কিন্তু আমাদের মায়ের নবী এতটা উম্মতদেরকে মায়া করেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার চতুর্থবারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিছু না চেয়ে আবার উম্মতের জন্য চাইতে লাগলো এবং আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। প্রিয় দর্শক, সেই মায়ার নবীকে আমরা কত কষ্ট দিয়ে থাকি। আমরা অনেকেই পোড়া কপাল রয়েছি যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটুকু এই পর্যন্ত পড়ি নাই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সেজদায় পরে থেকে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে নেবেন। শেষবারও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে নবী যান, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে বের করে নিয়ে আসুন, যে সমস্ত উম্মতেরা তাদের জীবদ্দশায় একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন সুপারিশের মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, একবার ভাবুন, আমি আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোহাব্বত না রাখি, নবীজির উপর আমি আপনি যদি সব সময় দুরূদ শরীফ না পাঠ করি, তাহলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে সুপারিশ করবেন? নাকি যেই বান্দারা প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে তাদেরকে জান্নাতে নেবে? তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা বাকি তিনটি দুরূদ শরীফ মনোযোগ সহকারে জেনে নেই এবং সর্বশেষে আমরা জানব জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে আপনি যে কোনো দোয়া পাঠ করলে বা আল্লাহ তাআলার দরবারে আপনি মন থেকে যা চাইবেন তাই পাবেন। তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৃতীয় নম্বরের দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফের নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন মুসলমানদের উপর রহমত করুন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 903। প্রিয় দর্শক, এই হাদিসটির, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে। আপনি যখন এই দুরূদ শরীফটি একবার পাঠ করেন, শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ নয়, আপনি সমস্ত পৃথিবীতে যত মুমিন মুসলমান বান্দা রয়েছে প্রত্যেকের জন্য দোয়া করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা তার অপর ভাইয়ের অনাগোচরে তার জন্য দোয়া করে বা তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া দ্রুত কবুল করে নেন এবং ওই বান্দার জন্য স্বয়ং আকাশের ফেরেশতারাও দোয়া করে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আপনি বেশি বেশি করে এই দুরুদে আবরার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। তো প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটিও অনেক সহজ এবং ছোট্ট একটি দুরূদ শরীফ। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি, আমরা সাথে সাথে এই দুরূদ শরীফটি পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার নাম শুনলো এবং আমার নাম শোনার পরেও দুরূদ শরীফ পাঠ
করলো না, তার থেকে কৃপণ এই দুনিয়ার জমিনে আর কোনো বান্দা নেই। তো প্রিয় দর্শক, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, সাথে সাথে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সাথে সাথে 1 নাম্বার পুরস্কার হলো আপনার 10টি গুনাহ মাফ করে দেবেন। 2 নাম্বার পুরস্কার হলো আপনার উপর 10টি রহমত দান করবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, জুমার দিনে যদি আপনি এই ছোট্ট দুরূদ শরীফটি 1000 বার পাঠ করতে পারেন, আপনার 10,000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, 10,000 রহমত দান করবেন এবং আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বশেষ এবং 5ম নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, আমরা দুরুদে ইব্রাহিম নামাজের বৈঠকে সব সময় পড়ে থাকি, আর এই দুরুদে ইব্রাহিমকে সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ বলা হয়, কেননা এই দুরূদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি। তাই প্রিয় দর্শক, এই দুরুদে ইব্রাহিম আমরা কমবেশ সবাই জানি, তারপরে আমি একবার বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফের অর্থ হলো, হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপর রহমত নাজিল করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 40, সহিহ মুসলিম হাদিস নং 3370। প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে এই দুরুদে ইব্রাহিম, এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটি জুমার দিনে পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এখন বলি কোন সেই সময়, যে সময়ে আপনারা যে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তা কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যে সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে দুরূদ শরীফ এবং দোয়া পাঠ করে, আল্লাহ তাআলার দরবারে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তাই দেয়। প্রিয় দর্শক, মুহাদ্দিসগণরা বলেন, সেই সময়টুকু হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়ে যে বান্দা যে দোয়া করে না কেন, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বেশি বেশি করে আপনারা জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই বিশেষ সময়ে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।